রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আপনার মাহবুব ওয়ালি মতলবুত তালিবিন জুবদাতুল আরিফিন নূরুল আলম গৌসুল আজম ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হাজত রওয়া মুশকিল কুশা সিরাজুস সালিকিন রূহুল आशिकीन गौसुल आजम मजबंडारी शाह सूफी सैयद अहमदुल्लाह किबला काबा कद्दसल्लाहु सिर्राहुल बारिर মহান 118তম উরস মুবারক 10ই মাঘ আপনি আমাদেরকে দয়া করেছেন মাওলা। আমাদের সৌভাগ্য, সেই খুশনসিবি আমাদের জন্য মঞ্জুর করেছেন। আমরা এই বরকতময় শান্তিময় এই দিনে আমরা দরবারে পাকে হাজির হতে পেরেছি মাওলা। দরবারে পাকে যারা হাজির হতে পারেনি তারা দূর দূরান্ত থেকে নিজের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন মাওলা। এই পবিত্র বরকতময় শান্তিময় দিনের বরকত, শান্তি, নেয়ামত, ফজিলত হাসিলের অপার সুযোগ আমাদেরকে দান করেছেন মাওলা। আমরা তার জন্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমরা আপনার বান্দারা এই মহান বরকতময় দিনে, শান্তিময় এই দিনে সকলে সমবেত হয়েছে। নিজেদের সাধ্যমতো ইবাদত বন্দেগীর মাধ্যমে, পুণ্যকর্মের ভেতর দিয়ে এই দিনটির বরকত হাসিলের চেষ্টায় নিজেদেরকে নিবেদিত রেখেছেন মাওলা। আপনার বান্দাগণের এই ইবাদত বন্দেগীকে কবুল করে নিন, এই হাজিরিকে কবুল করে নিন। এই মহান দিন আমাদের এই হাজিরিকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমরা এই পবিত্র দিন শুরু করেছিলাম হুজুর গৌসুল আজম মজবন্ডারির রওজা মুবারক হতে। আমরা এই পবিত্র দিনের শেষ লগ্নে উপস্থিত হয়েছি। হুজুর গৌসুল আজম মজবন্ডারির মহান উত্তরাধিকার, विलायतर महान सूर्य विश्ववली मुर्शिदना सैयदना शान शाज सैयद जियाउल हक मजबनार किबला काबर कदमे अवस्थान करे वसी गौसुल आजम सुल्तानुल औलिया शाह सूफी सैयद दिलावर हुसैन मजबनार किबला काबर कदमे उपस्थित থেকে আমরা এই মহান 10ই মাঘের আখেরি মুনাজাতে আমরা শামিল হয়েছি মাওলা। এই মহান দিনের
এই বরকতময় শান্তিময় এই দিনের সকল কল্যাণ আমাদের জন্য মঞ্জুর করুন। আমাদের দুনিয়া এবং আখিরাতের অফুরন্ত কল্যাণ মুক্তির পায়গাম হিসাবে এই পবিত্র দিবস আমাদের উপস্থিতিকে কবুল করে নিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমরা এই 10ই মাঘকে পেয়েছি মাহে রজবের সাথে সমন্বিত অবস্থায়। মাওলা, মাহে রজব রমাদানুল মুবারকের আগমন ঘোষণা করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাহে রজব লাইলাতুল মেরাজের বার্তাবাহী রজব। এই রজব মাস বিশ্ববলি শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মজবুনার কিবলা কাবার চন্দ্রবার্ষিকী খসরোজ শরীফের মাস। এই মাস ইমাম আজিজুল হক শেরে বাংলার উরস মুবারকের মাস। মাওলা, রজবকে আমরা মাঘের সাথে সমন্বিত অবস্থায় পেয়েছি। মাওলা, আমাদের এই খুশনসিবের জন্য আমরা অফুরন্ত শুকরিয়া আদায় করছি। এই মহান দিনে, শেষ লগ্নে হুজুর গাউসুল আজম মেজবান্ডারের বেলায়েতের মহান উত্তরাধিকারের কদমে বসে আমরা আমাদের নালায়েক জবানে কুরআনুল করিম তেলাওয়াতের হক আদায়ের চেষ্টা করেছি। দরুদ, সালাম, কিয়াম, জিকির, আসকার, তাওয়াল্লাদে গাউসিয়ার হক আদায়ের চেষ্টা করেছি। এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন এবং এর হাদিয়া তোফা নূর নবী, আখির নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাস কবুল করে নিন। সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাজারে কবুল করে নিন। আহলে বাইত রাসূল, খুলাফায়ে রাসূল, আসহাবে রাসূল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের আরওয়ায়ে পাকে কবুল করে নিন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, সকল তরিকার ইমামগণের মাজারে কবুল করে নিন। সমস্ত উলামায়ে হক্কানি রব্বানির মাজারে কবুল করে নিন। বিশ্বের আনাচে কানাচে শায়িত সমস্ত আউলিয়ায়ে কেরামের মাজারে কবুল করে নিন। গাউসুল আজম শাহ বাগদাদ শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররাহুল বাইরাহুল আকদাস কবুল করুন। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি চিশতি, যার মহান উরস মুবারক এই রজব মাসের সাথে সম্পৃক্ত হয়ে আছে, মাওলা তার মাজারে কবুল করে নিন। শেখ শাহাবুদ্দিন সাহরাওয়ার্দীর রওজা আকদাস কবুল করুন। খাজা বাহাউদ্দিন নকশবন্দির রওজা আকদাস কবুল করুন। শেখ আহমেদ সরহিন্দির রওজা আকদাস কবুল করুন। বিশেষ করে
যার মহান বরকতময় উরস মুবারক আমরা উদযাপন করেছি। হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কদ্দাসাল্লাহু সিরাহুল বারি রওজা আকদাস কবুল করুন। গাউসুল আজম বিল ওয়ারাসাত কুতবুল আকতাব শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মঈজ ভান্ডারী কিবলা কাবা রওজা আকদাস কবুল করুন। শাহজাদায়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ ফয়জুল হক ফানা ওয়াসল মঈজ ভান্ডারী রওজা আকদাস কবুল করুন। কুতুবুল ইরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফানা ওয়াসল মঈজ ভান্ডারী রওজা আকদাস কবুল করুন। ওয়াসিয়া গাউসুল আজম সুলতানুল আউলিয়া শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হুসাইন মঈজ ভান্ডারী কিবলা কাবা রওজা আকদাস কবুল করুন। হাজির রওজা মারজাল বাহরাইন মজমাউল বাহরাইন বিশ্ববলি মুর্শিদনা সৈয়দনা শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মঈজ ভান্ডারী কিবলা কাবা রওজা আকদাস কবুল করুন। মা সৈয়দা সাজিদা খাতুন রওজা আকদাস কবুল করুন। উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম রওজা আকদাস কবুল করুন। হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারীর রক্ত আদর্শ তরিকতের উত্তরাধিকার ভিলায়েতের উত্তরাধিকার মঈজ ভান্ডার দরবার শরীফের জমিনে, বাংলাদেশের জমিনে তথা বিশ্বের প্রান্তে প্রান্তে যারা যেখানে পৌঁছে গেছেন আরাম ফরমাচ্ছেন, সকলের মাজারে মাজারে কবুল করুন। সমস্ত খুলাফায়ে কেরামের মাজারে মাজারে কবুল করুন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদের পিতা মাতা পরিবারের সদস্যবৃন্দ ভাই বোন মুরব্বীগণ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, সকলের কবরে কবরের সওয়াব কবুল করুন। সকল মুমিন মুমিনাতের কবরে কবরের সওয়াব কবুল করুন। হুজুর গাউসুল আজম মঈজ ভান্ডারীর তরিকার খেদমতে যুগে যুগে যারা নিজেদেরকে উৎসর্গিত করেছেন, সকলের কবরে কবরের সওয়াব আপনি কবুল করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আপনার বান্দারা এই মহান উরস মুবারক, এই মহান দরবারে আপনি আপনার আউলিয়া কেরামগণকে বরকতময় করেছেন। ওয়া আলানি মুবারাকান আইনামা কুনতু। আপনার আউলিয়া কেরামগণকে, আপনার পবিত্র বান্দাগণকে আপনি বরকতময় করেছেন মাওলা। আপনার পবিত্র বান্দাদেরকে, মকবুল বান্দাগণকে তাদের জন্ম মৃত্যু পুনরুত্থান দিবসকে আপনি শান্তিময় করেছেন মাওলা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আপনার মকবুল বান্দাগণের জন্মের দিবসকে, জন্ম দিবসকে আপনি শান্তিপূর্ণ করেছেন। আপনার মকবুল বান্দাগণের মৃত্যু দিবসকে আপনি শান্তিপূর্ণ করেছেন। আপনার মকবুল বান্দাগণের পুনরুত্থান দিবসকেও আপনি শান্তিপূর্ণ করেছেন মাওলা। মহান 10ই মাঘ সেই শান্তিময় অবারিত শান্তির যে ঘোষণা হয়েছে, সেই শান্তিময় দিবস আপনার বান্দারা সেই শান্তির খোঁজে দরবারে পাকে এসেছে মাওলা। আত্মিক শান্তি, সামাজিক শান্তি, পারিবারিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, বিশ্ব শান্তির আশায় আপনার বান্দারা দরবারে ছুটে এসেছে মাওলা। আপনার দরবারে আকুল ফরিয়াদ করছে মাওলা। অবারিত শান্তি,
সকলের জন্য আপনি মঞ্জুর করে দিন। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयद कौनैन शाह अंबिया के वास्ते, या इलाहुल आलमीन या अर्ज हो मेरे कबूल, सजिब हाजा दुआए मुस्तफ़ा के वास्ते, दूर करिए रंज दिली है सख्त मुझको बेखली, ऊ शाह सिद्दीक़ अकबर बासफा के वास्ते, फजल की हाथों से मुझको मैं वही मकसूद के ला, उस उमर फारूक आदिल बेरिया के वास्ते, दो जहां में हजरत उस्मान के रुसे मुझे, मत खजल कीजिए मुझे वो साहिबे हया के वास्ते, बारगाह आली में तेरे है मेरे ये इल्तिजा, हल मुश्किल हो मेरे मुश्किल कुशा के वास्ते, बुलबुले बागे मदीना कुर्रतुल आईन रसूल, याने बीबी फातिमा खैरुन्निसा के वास्ते, दे खुशी दिल को मेरे सर सब्जे कर नखले मुराद, उस हसन हुसैन खस्ता जिगर साहिब लवा के वास्ते, हर तरफ से फौज गम ने आके घेरा है मुझे, दे पना या रब शहीदे करबला के वास्ते, कौन तुझ बिन दाद इस आजिज के देबे या खुदा, जूद तर फरियाद रस जैनल आबा के वास्ते, मैं बहुत हैरान हूं कर मुझ पर रहम की नजर, बाकिर जाफर अली मूसा रिजा के वास्ते, मूसा का जिम तकियो बानकियो वाशकरी, और इमाम महदिये पीरे हुदा के वास्ते, या इलाही सब उठा ले दर्द वंदे हो कबूज, गौसुल आजम मजवा नारी रहनुमा के वास्ते, रब्बुल आलमीन परवरदिगार आलम আপনার বান্দারা বিশ্ব ওলি মুর্শিদনা সৈয়দনা শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবানি কিবলা কাবার গোলামেরা, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির পক্ষ হতে নানান প্রত্যন্ত অঞ্চলে যে শাখাসমূহ, দেশের বিদেশে শাখাসমূহ, তাদের উদ্যোগে, তাদের প্রচেষ্টায়, তাদের খেদমতে দিকে দিকে যে সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই মহান দশই মাঘকে সামনে রেখে যা অসংখ্য সামাজিক মানবিক কার্যক্রমের খেদমতের আঞ্জাম দিয়েছেন, এই সমস্ত কিছুকে আপনি কবুল করে নিন। শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্ট যে সমস্ত মানবিক, সামাজিক, ধর্মীয় কর্মকাণ্ড সমূহ সমাজের নানান শ্রেণী পেশার মানুষকে নিয়ে, শিশু, সুবিধা বঞ্চিত মহিলা সহ ছাত্র ছাত্রী সকলের কে নিয়ে, সকলের কল্যাণার্থে যে সমস্ত কর্মসূচিগুলো ইন্তজাম করেছে এই মহান দশই মাঘকে সামনে রেখে, সে সমস্ত পদক্ষেপগুলোকে আপনি কবুল করে নিন, সমস্ত খেদমতগুলোকে আপনি কবুল করে নিন। যারা নিজেদের জিন্দগির, জীবনের মূল্যবান শ্রম, সময়, সম্পদ এই সমস্ত খেদমতের মধ্যে উৎসর্গিত করেছে, রব্বুল আলামিন তাদের এই খেদমতকে আপনি কবুল করে নিন, তাদের এই কুরবানিকে আপনি কবুল করে নিন। এই
খেদমতের বদৌলতে তাদেরকে আরো বৃহত্তর খেদমত করার জন্য জানে মালে তৌফিক আতা করুন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনার বান্দারা, আপনার আউলিয়া কেরামের খেদমত সোহবতের ভেতর দিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করতে চায়, আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জন করতে চায়। এই মহান 10ই মাঘে আপনার বান্দাগণের এই সমস্ত খেদমতকে, হাজিরিকে আপনার সন্তুষ্টি অনুকূলে কবুল করে নিন, আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অনুকূলে কবুল করে নিন। এই সমস্ত খেদমতকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই খেদমতের বরকতে সকলের পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে শান্তিময় বরকতময় কল্যাণময় একটি জিন্দেগি যাপনের তৌফিক দান করুন। আপনার বান্দারা দুনিয়া থেকে নিজেদেরকে বিযুক্ত করার জন্যে আপনার ওলির গোলামি ইখতিয়ার করেছে মওলা। আমরা দুনিয়াকে পিছু দিলেও দুনিয়া আমাদের পিছু ছাড়েনি মওলা। দুনিয়ার নানান সংকট, নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে মওলা। আর্থিক সংকট, স্বাস্থ্যের সংকট, সামাজিক নানান বিপদ আপদ, নানান ধরনের সংকট আমাদেরকে ঘিরে ধরে আছে মওলা। এই সমস্ত বিপদে আমরা যাতে সবর শুকর জিকিরের মাধ্যমে এই সমস্ত সংকটের মোকাবেলা করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা ক্ষুদ্র অল্পতে বিচলিত হই, বিভ্রান্ত হই। আপনার পরীক্ষা মোকাবেলা করার মতো শক্তি, সাহস, সামর্থ্য আমাদের নেই মওলা। আপনার মহান ওলির ফয়েজ বরকত হাসিলের মাধ্যমে আমরা সেই রুহানি কুওয়াত অর্জন করতে চাই, যাতে এই সমস্ত দুনিয়াবি পাহাড় সমস্যা আমাদের সামনে ধুলি কণার মতো হয়ে যায় মওলা। যে সমস্যা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছে, আমরা যাতে সেই সমস্যার উপরে সবর করতে পারি সেই তৌফিক দান করুন। যে সমস্যা আমাদের কর্মফল হিসাবে এসেছে, আমরা যাতে সেই ভুল অবস্থান থেকে নিজেদেরকে পরিত্রাণ করে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যাতে নিজেদের ভুল শুধরে নিতে পারি সেই তৌফিক দান করুন। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর যে মহান আধ্যাত্মিক দর্শন, সেই আধ্যাত্মিক দর্শনকে আমরা যাতে উপলব্ধি করতে পারি, দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ব্যক্তিগত আত্মশুদ্ধির যে দর্শন উসুলে সাবা, সামাজিক
যে দর্শন তাওহীদ আদিয়ান, বৈশ্বিক মুক্তির যে দর্শন আদলে মতলক, সর্বক্ষেত্রে এই দর্শনগুলোকে আমরা যাতে চর্চা করতে পারি সেই তৌফিক দান করুন। এই মহান দিক নির্দেশনার কল্যাণকর দিকগুলো আমরা যাতে মানুষের সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক দান করুন। পবিত্র কোরআন এবং হাদিসের যে মর্মবাণীকে মুসলিম উম্মাহ ভুলে গিয়ে আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছে, আপনার আউলিয়া কেরামগণ সেই ভুলে যাওয়া সেই শিক্ষাকে আমাদের সামনে তুলে ধরেছেন। মওলা, আমরা যাতে এই মহান সম্পদকে উম্মার সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক দান করুন। সেই শক্তি, সাহস, যোগ্যতা, সেই জ্ঞান, গরিমা আমাদের ভিতরে দান করুন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনার বান্দারা, হুজুর গাউসুল আজম মাইজবান্ডার আশেক গোলামেরা, বিশ্বওয়ালি শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডার কিবলা কাবার আশেক গোলামেরা নজরে আকিদত হিসাবে যে হাদিয়া তোফা পেশ করেছে, এগুলোকে আপনি কবুল করে নিন। মওলা, এগুলোর মাধ্যমে যাতে আপনার বান্দারা যে হাদিয়া তোফা পেশ করেছে, এগুলো যাতে আমাদের পবিত্রতার ওয়াসিলা হিসেবে কবুল করুন। দেশে বিদেশে আপনার বান্দারা যারা আকুল হয়ে আসতে চেয়েছে দরবারে, আজকে হাজির হতে পারেনি, নিজেদের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, তাদের হাজিরিও কবুল করে নিন। আমাদেরকে সচ্ছল জিন্দেগি দান করুন। আমাদেরকে রোগ মুক্ত সুস্থ জীবন দান করুন। আমাদেরকে শান্তিপূর্ণ পারিবারিক জীবন দান করুন। যারা নিঃসন্তান আছে সন্তান দান করুন। যাদেরকে সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলার তৌফিক দান করুন। আপনার আউলিয়া কেরামের আদর্শে মানুষ করে গড়ে তোলার তৌফিক দান করুন। যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা সন্তান দিয়েছেন, তাদের কন্যা সন্তানকে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে দায়িত্ব হস্তান্তরের তৌফিক দান করুন। যাদের কন্যা সন্তানকে অপরের দায়িত্ব হস্তান্তর করে দিয়েছে, রব্বুল আলামিন তারা যাতে সেই জায়গায় সসম্মানে মর্যাদাপূর্ণভাবে অবস্থান করতে পারে সেই তৌফিক দান করুন। আপনার মহান ওলি যে আদলে মতলক ইহসানের শিক্ষা আমাদের দিয়েছেন, দয়ার যে শিক্ষা, ক্ষমার যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই দয়া ক্ষমার শিক্ষা আমরা যাতে লালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের পিতামাতার খেদমত নসিব করুন। পরিবারের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। যে যে কর্মের মধ্যে আছেন, শ্রমজীবী, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসাজীবী, বুদ্ধিজীবী, যে যেই কর্মের মধ্যে নিয়োজিত আছেন, দেশে কিংবা বিদেশে, নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি দান করুন। সকলের রিজিকের মধ্যে বরকত দান করুন। আমাদের সন্তানদেরকে অসৎ সঙ্গ থেকে নিরাপদ থাকা তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আপনার আউলিয়া কেরামের ভালোবাসাপূর্ণ অন্তর নিয়ে যাতে তারা বড় হয়ে উঠতে পারে সেই তৌফিক দান করুন। মুসলিম উম্মার উপর রহমত বর্ষণ করুন। এই বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন।
বিশ্ব মানবতার উপর রহমত বর্ষণ করুন। আমরা এমন একটা সভ্যতা পৌঁছেছি যেই সভ্যতা শ্রেষ্ঠতম অস্ত্র তৈরি করছে মানুষকে হত্যা করার জন্য। সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে, ফতহে মক্কার মাধ্যমে প্যারা নবী যে শান্তিপূর্ণ সমাধানের যে উদাহরণ দিয়েছেন, রব্বুল আলামিন সংঘাত ছাড়া শান্তিপূর্ণ কোন সমাধান আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। সমস্ত সংঘাত, বিরোধ শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদেরকে সেই শান্তিপূর্ণ সমাধান করার জন্য যোগ্যতা দান করুন। শান্তিপূর্ণ সমাধান খুঁজে নেবার জন্য তৌফিক দান করুন। আপনার বান্দারা দরবারে হাজির হয়েছে। বাবারা এসেছেন, মায়েরা এসেছেন, সন্তানেরা এসেছেন। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, দলমত নির্বিশেষে আপনার বান্দার এই মহান দিনে আপনার রহমতের আশায় দরবারে ছুটে এসেছি। মওলা, সকলের উপর আপনার অবারিত রহমত বর্ষণ করুন। সকলের উপর আপনার অফুরন্ত রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা জাআলনা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া রিজকান ওয়াসিয়া হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা তাওবাতান ক্বাবলাল মাউত। আল্লাহুম্মা আগফির যুনুবানা ওয়া নাব্বির কুলুবানা বিনূর হিদায়াতিকা ওয়া মা'রিফাতিকা ওয়া সাব্বিত আকদামিনা আলা সিরাতিকাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।